রৌদ্রের এত তাপ বেড়েছে যে তোমার গাছগুলো যে দুবেলা জল না দেওয়া হচ্ছে, গাছগুলো কিন্তু সব শুকিয়ে যাচ্ছে। কালকে বিকেলবেলা একটু কাজের জন্য জল দেওয়া হয়েছিল না, তো গোড়াগুলো বেশ শুকিয়ে গেছে। তো এইগুলো যেহেতু ইনডোর প্ল্যানের মধ্যে পড়ে, সেই জন্য গাছগুলো আমি তোমার ছাদে দিয়ে রাখি না, এই গাছগুলো তোমার নিচেই থাকে, তো নিচে জল দেওয়ার সুবিধা হয়। তো কালকে কী কারণে যাই হোক জল দেওয়া হয়নি, সেই জন্য তোমার সকালবেলায় উঠে গাছগুলোতে আগে জল দিয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, মানে কথা বলতে পারছি না। আর তোমার সকালবেলায় উঠে দেখো চলে এসেছি শাশুড়ি মায়ের ঘরে। জানালা টানালাগুলো সব খুলে দিলাম। বেশ বাইরে ভালোই রোদ উঠেছে, বেশ ভালোই তাত রোদের আজকে। পুরো এই দিকে জানালাটা খুললে ঘরের মধ্যে রোদটা আসে, ঘরটা ধরো একটু পরিষ্কার হয়, ভালো লাগে আর কি, ঝরঝরে হয় ঘরে। দেখবে আলো বাতাস না ঢুকলে কেমন একটা অসুবিধা। তারপরে যেহেতু পেশেন্টের ঘর, সেখানে একটা গুমোট গুমোট একটা থাকলে ধরো অসুবিধা হয়, সেই জন্যই তোমার মাকে এই ঘরটা এনে রাখা হয়েছে। মা বাবা দুজনেই ধরো আগে থাকতো। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সবাইকে নিয়ে রোজকারের মতো আবার আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। নতুন দিন, আমাদের এইদিকে দিনটা বেশ পরিষ্কার। তো ট্যাপের জলও ধরো চলে এসেছে সকালে। আর এদিকে কাঁথাটা ধরো একটু কেচে দিলাম। এখন ধুলোবালির সময় ধরো আর রোদ্রের যা তাত, মানে একদিনে কাচলে ধরো পুরো সকালবেলা একটু যদি কেচে দেওয়া যায়, এই ধরনের জিনিসগুলো সারাদিনে বেশ শুকিয়ে যায়। এখন ধরো হালকা শীত গরম একটু গায়ে টায়ে দেওয়া হবে, সেই জন্য যে এটাকে ধরো কাজের মধ্যে বের করে রেখেছিলাম, তো ব্যবহার তেমন হয় না। ভাবলাম যে কেচে টেচে রেখে দিই, পরে যদিও ব্যবহার করা যায়, সেই জন্য ধরো একেবারে কেচে টেচে রেখে দিলাম। তারপরে ধরো ছাদে পরে দিয়ে আসবো। আর ঠান্ডা যেহেতু লেগেছে, ভাবলাম একটু মধু খাই। একটু উষ্ণ গরম জলের মধ্যে তোমার 1 চামচ মতো মধু দিয়ে গুলে মধুটা খেয়ে নিলাম। তো সকালবেলায় আজকে আর চাটা খাইনি, মধু খেয়েই তোমার সকালের দিনটা শুরু করেছি। তারপরে ধরো চাটা তোমাদের দাদা খায়, আগে ধরো বাবা খেতেন। তো বাবা যেহেতু এখন নেই, কিছু কিছু জিনিস দেখবা করতে গেলে যে মানুষটা সব সময় থাকে, তোমার মনের কি যে কারণে হোক মনে পড়ে যায়। একটা মানুষ ধরো 1 মাসের উপরে হয়ে গেল, তো অনেক কিছু ক্ষেত্রেই মনে পড়ে, কিন্তু কিছু করার থাকে না, এটাই আমাদের ধরো জীবন। আর একটু মাছ করেছিলাম আজকে, 1 বেলাকার মতো মাছ করেছি, শরীরটাও খারাপ তোমার। তারপরে ধরো ওই জন্য তোমার মাছটা যেটুকু ছিল সেটুকুই করলাম, আর পরে তোমার আবার অন্য কিছু করে নেব, সেই জন্য তোমার মাছ করলাম। আর মাছটা বাইরে বের করে রাখলাম, একটু ধরো ফ্রিজের মধ্যে রয়েছে, পাবদা মাছ ছিল। আর এদিকে ধরো ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে আর উনুনে রান্না করতে গেলাম না আর কি। এদিকে আলু আর তোমার পেঁয়াজগুলো একটু ভেজেছি, আলু পেঁয়াজগুলো ভাজাটা দিয়ে দেখবে সকালে একটু ঘি টিয়ে দিয়ে বেশ খেতে ভালোই লাগে। আমি এসব ভাজা হলে সকালে ঘি টি দিয়ে খাই, তোমরা কে ভালোবাসো একটু জানিও। আর এদিকে মসুর ডাল করেছি সব সবজি দিয়ে। তার মধ্যে ধরো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি এখন 11টা, সাড়ে 11টা, 12টা বেজে গেছে মনে হয় প্রায়। তোমার জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ধরো একেবারে সকালে ধরো কেচে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসলাম। আর যেগুলো ধরো ভেজা ভেজা রয়েছে হাফ ভেজা, সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। দেখেই তোমরা বুঝতে পারছো কেমন রোদ। তারপরে আবার বলা হচ্ছে তোমার যে বৃষ্টি মিষ্টি আসবে নাকি। তো যাই হোক, বৃষ্টিটা আমার সত্যি অতটা ভালো লাগে না। আর এদিকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আবার নিচে ধরো সব কিছু ওইভাবেই পড়ে রয়েছে। 2 ছেলেরও শরীরটা ভালো নেই, 2 ছেলেরও শরীরটা খারাপ। তোমার জামা কাপড়গুলো নিয়ে সব নিচে চলে আসলাম। নিচে এসে বিছানাপত্র ধরো এলাহি ভাবে পড়ে রয়েছে, এখনও গোছানো হয়নি। আজকে যেহেতু তোমার রবিবার, সেই জন্য 2 ছেলের ধরো টিউশন ছুটি ছিল, সারাদিনটা ওদের আজকে ছুটি থাকে, সেই জন্য ধরো দেরি করে উঠেছে। তো আমি সকাল সকাল ধরে উঠে, আমার রোজকারে যতই অসুবিধা হোক ধরো সকাল সকাল উঠে পড়ি। আর বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছিলাম ধরো, তো পরে যখন ঘরটা গোছাবো একবারে গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে ধরো রাখবো। আর তোমার শাশুড়ি মায়ের জন্য দেখো একজোড়া চুড়ি বানিয়েছি তোমার পাতের উপরে। আর ধরো শাশুড়ি মায়ের আগে যে শাঁখা ছিল, একটা শাঁখা ধরো পরে থাকতো, সেটা দিয়েই আর কিছু দিয়ে ধরো বানানো হয়েছে চুড়িটা। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও। তো মা কিছুতেই চুড়িটা পরবে না, যা থাক দরকার নেই। তো একটা ধরো সবসময় ধরো সোনার জিনিস মায়ের হাতে তোমার সারা বছরই থাকতো, সেই জন্য একটা এমনি জিনিস পরে থাকলে কেমন একটা লাগে, সেই জন্য ধরো আবার এটা বানিয়ে নেওয়া আসা হলো। আর আজকে তোমার এই পর্যন্তই, মোটামুটি রান্নাবান্না ধরো সব হয়ে গেছে, অনেকটা দুপুর হয়ে গেছে। মার চান টান খাওয়া দাওয়া ধরো এখন হবে, তো মাকে বিছানায় তুলে তারপরে ধরো খাওয়া দাওয়া করাবে।
আর দুপুরবেলায় ধরো মা এখন ধরো ডাইনিংয়ে এসে বসে, একটু গল্প সল্প করে। তো খাওয়া দাওয়া সব একবারে করিয়ে তারপরে ধরো মা আবার বিছানায় যাবে। আর এদিকে ধরো আমার এখনও চান টান হয়নি, চান টান করে সব খাওয়া দাওয়া সারলাম। তারপরে দেখো 2 ছেলেকে নিয়ে গেলাম একটু ডাক্তারখানায়। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।